নমস্কার সবাইকে। মাই ড্রিম লাইফের তরফ থেকে শুভেচ্ছা জানাই। গুড মর্নিং, আশা করছি সবাই ভালো আছো। রবিবার, আজ রবিবার সকাল শুরু হয়ে গেছে মেয়ের খবরের কাগজ দিয়ে। আজ মেয়ে খবরের কাগজ পড়ছে আর আমি করছি চা গরম। তার কারণ হচ্ছে তোমাদের দিদিদের আজকে ছুটি। দাদা যেহেতু বাড়িতে আছে সেই জন্য দাদাকেই চা গরম করে খেতে হবে, যেহেতু সে প্রতিদিন করে দেয়। আমি বললাম ঠিক আছে। সকালের দিকটা একটু ঠান্ডা আছে বলে ওই জন্য মাফলারটা একটু বেঁধে আছে। আমার একটু ঠান্ডার দাঁতের গোড়ার ব্যাপার আছে ওই জন্য। তো আমি বললাম ঠিক আছে, অসুবিধে নেই, আমি চা গরম করে আমিই খাচ্ছি আজকে রবিবার যেহেতু। এছাড়াও তোমরা কমেন্ট বক্সে লিখছিলে যে দাদাকে দেখতে পায় না, তো আজকের ব্লগটা কিন্তু দাদাকে নিই। দাদা রবিবার দিন সারাদিন কি করে সেটাই আজকে দেখাবো আপনাদের। তো চা গরম থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে। ওদের চা খাওয়া আগে হয়ে গেছে, আমি একটু লেটে উঠেছি ওই জন্য। আর দেখলেন তো মেয়ে খবরের কাগজ পড়ছেই, এই যে মেয়ে খবরের কাগজ পড়ছে। তো আমি ওর সাথে কথা বলতে বলতে চাটা গরম করে নিলাম। চাটা গরম করে নিয়ে একটা বড় কাজ আছে আজকে তোমাদের দেখাবো, যে বড় কাজটা কি আছে। চাটা নিয়ে আসছি, চাটা নিয়ে এসে বসে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে বড় কাজটা দেখাবো। তার কারণ হচ্ছে এটা রবিবার দিন, প্রত্যেক রবিবারেরই আমার কাজ, ঠিক আছে, যেহেতু এটা ওরা করতে পারে না বলে। তো এই দেখো, তোমরা দেখে ভাবছো এগুলো আবার কি দেখাচ্ছে দাদা। ঠিক আছে, এগুলো কিছুই নয়, এগুলো হচ্ছে মুরগির ডিম, মানে দেশি মুরগির ডিম। সকালবেলা রোজ সকালে এসে আমরা এরকমই দেখি 8টা 10টা করে থাকে। তো আজকে যথারীতি কটা, 2টো 4টে 6টা আর 2টো 8টা, আমাদের 10টা মুরগি আছে, তার মধ্যে 8টা আজকে ডিম সকালবেলা দিয়েছে। ওরা সকালেই এই ডিমগুলো দিয়ে দেয়, ঠিক আছে। ওরা আছে ধরুন আজকে আমাদের, হ্যাঁ, 8 মাস হবে, ঠিক আছে। ছিল ওরা 15 থেকে 16 জন। মোরগগুলোকে সব বিক্রি করে দিয়েছি, মুরগিগুলো আছে আর একটা মোরগ আছে, ওই নিয়ে ওদের চলে। তো এই রবিবার দিন এদের পিছনে একটু খাটাখাটুনি করতে হয়। তার কারণ হচ্ছে এই ঘরটা পরিষ্কার করা, জল পাল্টে দেওয়া, আর এমনিতে ওরা করে সারাদিন ধরে তোমার দিদি। তো রবিবার আছি বলে ওই জন্যে আমিই করি। আমি বললাম ঠিক আছে, আজকে যখন আছি আমিই করব। তো ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছে সকালবেলা, এবার আমি ঝাঁটটা দেবো। তো এর ভিতরটা ঝাড়ু দিয়ে দিই। এমনিতেই সবাই এক জায়গায় থাকে তো নোংরা করে রাখে, একটু পরিষ্কার করে না রাখলে কি হয়, নিজেদেরও দেখতে ভালো লাগে না। আর ওরা যেহেতু আমাদের পরিবারের সদস্যের মতোই আছে, নিজেদের যেরকম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, ওদেরকেও চেষ্টা করি একটু করে রাখার জন্য। এবার ডিমগুলো তুলে নিয়েছি, নিয়ে ভিতরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। ওরা এই ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে সব এক কোণে জড়ো হয়ে গেছে, এই যে সব একদিকে জড়ো হয়ে আছে। ওরা খুব লাফালাফি করে এমনিতে, কি করবে, যেহেতু আমি ভিতরে ঢুকেছি বলে ওই জন্য। তো এই করতে করতে পরিষ্কার করে দিলাম, পরিষ্কার করে দিয়ে খাবার টাবার দিয়ে তারপরে আমি একটু বাজারের দিকে যাব, যেহেতু রবিবার একটু বাজারে যাব। মাছ হোক, একটু বাজার কিনে আনবো। রবিবার দিনই আমি বাজার যাই, বাদ বাকি দিন সব বাবা মা বাজার করে। তো এরপরে বাজার যাব। আর এদিকে পরিষ্কার মোটামুটি হয়েই এসেছে, ঠিক আছে। আর দুপুরের লাঞ্চও এর মধ্যে হয়ে গেছে, কিন্তু একটু শুয়েছিলাম, তোমাদের দিদি ঘুম থেকে আমাকে ডেকে তুলে বলছে দেখো তুমি বাইরের আকাশটা। তো আকাশটা তোমরাও দেখছো, আকাশটা মেঘ করেছে। মেঘ করেছে মানে বৃষ্টি আসতে পারে। তো ও বাগানে কিছু পাতা পড়ে আছে, সেই পাতাগুলোকে তুলতে হবে। তার কারণ হচ্ছে পাতা দিয়ে আমাদের ভাত রান্না হয়, কাঠের উনুন আছে, কাঠের উনুনে ভাত রান্না হয়। তো এই যে বাবা, বড় মা মানে আমার মেয়ের বড় মা, মানে আমারও বড় মা, এই যে মেয়ে আর চই, সবাই মিলে গেছে ওখানে পাতা তুলতে। এই পাতাগুলো দিয়ে তাড়াতাড়ি ভাত রান্না হয়ে যায়, কাঠের উনুনে করে তো। আর মাটির হাঁড়ি আছে আমাদের, মাটির হাঁড়িতে এটা রান্না হয়। তো তোমাদের দিদি বলছে আজকের ব্লগে যা ভয়েস দেবে যা করবে সব তুমিই করবে। আমি বললাম ঠিক আছে, তাই করব, অসুবিধে কি আছে, ঠিক আছে। সবাই যখন জানতে চাইছে দাদা কোথায়, দাদাকে দেখতে পায় না, দাদার ভয়েস শুনতে পায় না, সেই জন্যে। আকাশটা কি দারুণ লালচে মতন হয়ে আছে, তার প্রভাবটা এখানে নিচেতেও পড়েছে। ওরা যথারীতি পাতা তুলতে শুরু করেছে, বাবা ওখানে কাঠকুটো বাঁধছে। আর মেয়ে কোথায় গেল, মেয়ে মনে হয় রাগ করে বাড়ি চলে গেছে। তার কারণ হচ্ছে ফোনটা চাইছিল, ওকে ফোনটা দেওয়া হয়নি বলে ওই জন্যে ওরা বাড়ি চলে গেছে। যাক, ওকে খুঁজে নিচ্ছি। আমি জয়কে বললাম তাড়াতাড়ি পাতাগুলো তোলো, তার কারণ হচ্ছে নাহলে বৃষ্টি এসে যেতে পারে। ওরা যার জন্য তাড়াহুড়ো করে পাতাগুলো তুলছে। আর প্রকৃতির কি অদ্ভুত দৃশ্য দেখুন, একদিকটা তো দেখালাম লাল, একদিকটা কি দারুণ আকাশটা পরিষ্কার হয়ে আছে, ঠিক আছে। এটা আমাদের বাগান, এখানে আমাদের বাথরুম আছে, কাঠকুটো সব রাখা হয়, এ হয়, কি দারুণ আকাশটা আবার লাগছে দেখুন পরিষ্কার।
কিন্তু এর পরেও একটা বড় কাজ আছে জানেন তো, সেটা আপনাদের সারপ্রাইজই রাখলাম, আপনাদের দেখাবো এর পরে আমি কি করেছি। ঠিক আছে, রীতিমতো আমার ঘাম বেরিয়ে গেছে সেই কাজটা করতে গিয়ে। এবং তোমাদের দিদি বলেছিল যে তোমার ঘাম বেরিয়ে যাবে, তো আমি জোর করে ওটা করেছি। এই দেখুন মুরগিগুলোকে সব দরজাটা খুলে রেখে চলে গেছে আর সব বেরিয়ে পড়েছে। আর এরা বেরিয়ে পড়লে এদেরকে ঢোকাতে বাপরে বাপ, এরা কিছুতেই ধরা যায় না এদেরকে। তো সেটাতেই আমার ঘাম বেরিয়ে গেছে, ওরা ওই জন্য বের করে না। আমি বললাম রবিবার দিন আছি, ওরা এক জায়গায় সব আছে, তো আমি বের করি। তো বলে ওই জন্য বের করে দিয়েছি। আর কি অবস্থা করেছে দেখুন এগুলো, সব নিচের নোংরাগুলোকে টেনে টেনে বার করে আর ওই করছে। আমি বললাম যাক, সবসময় ঘরের মধ্যে থাকে ঠিক আছে, ছাদের উপরে তো আছে, নিচে তো নামতে পারবে না। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। তো এসে তো দেখছি এই অবস্থা, সবাই বেরিয়ে পড়েছে, এখন আমাকে ধরতে গেলে এদেরকে তো খুব সমস্যায় পড়তেই হবে। তো তোমাদের দিদিকে বললাম তুমি এক কাজ করো, ফোনটা ধরো আর আমার বন্ধুদের সবাইকে ধরার ভিডিওটা একটু শেয়ার করে নিই। তা বলে কি করব, আমি বললাম ঠিক আছে চলো এবার ধরতে শুরু করি। এই যে ধরছি একটা, আর একটা ধরতে ধরতে তো একদম সেই আমাদের ট্যাঙ্কি আছে জলে, তার নিচে চলে গেছে একদম। তাকে আবার মানে সবকিছু বের করে তারপরে বের করতে হয়েছে, সেটা সর্বশেষে। একটা তো ঘরের সিঁড়ির দিকে নেমে গেছে। আলাম কি অবস্থা, এদের সহজে মোটে ধরা যায় না। তার কারণ হচ্ছে ওরা একবার সেই বলে না বাঁধা গরু ছাড়া পেলে যা হয় আর কি, বাঁধা গরু ছাড়া পেয়েছে। তো একদম ঢুকতেই চাইছে না, ওদেরকে ডাকছি আমি কিন্তু ওরা আসতে চাইছে না। ওরা জানে যে ধরলে ভিতরে ঢুকিয়ে দেবে আর বাইরের আনন্দটা আর নিতে পারবো না। সবাই তো বোঝে, ব্যাপারটা হচ্ছে এইটা। দেখুন না কি সব চাল ডাল যা পড়ে আছে অবশিষ্ট, সেগুলোকে সব খুঁটে খুঁটে খাচ্ছে। কত ছোট ছোট নিয়ে এসেছিল চই, ঠিক আছে, আমি বলেছিলাম আনতে হবে না কিন্তু এনেছে। তো সেই থেকেই ওই বাবা ঘর করে দিয়েছে, ওখানে জোর করে ধরে রাখা হয়। এবং এখন সেটার সুফল আমরা পাচ্ছি। এই যে আপনারা তো সকালবেলা দেখলে তোমরা, গোটা স্টেক ডিম হয়েছে। ওই ডিম মেয়ে আমি সবাই খায় সব কিছুই। যা কিছু হয় এখন আমাদের ডিম কেনা প্রায় বন্ধই আছে। যা কিছু হয় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকেই ডিম খাওয়ানো হয়েছে। একে ধরতে গিয়ে আমার ঘাম বেরিয়ে গেছে। দেখছো 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 দেখছো, কোনোভাবে ধরা যাচ্ছে না। খুব চালাক এরা, এরা এত চালাক কি বলবো, যে কোনোভাবে ওদেরকে ধরা যায় না। আর না ধরলে এবার বৃষ্টি এসে গেলে হঠাৎ করে, তখন তাড়াহুড়ো করে কোন দিকে যাব। তা আমি বললাম না, সময় থাকতে থাকতে এদেরকে ভরে দিই ভেতরে। দেখছো 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 দেখছো, কিছুতেই ধরা যাচ্ছে না। এইটাই জলের ট্যাঙ্কির নিচে ঢুকে গেছে, যা যা। ওটা লাস্টে বের করবো। সইকে বললাম তুমি এক কাজ করো, নেক্সট যেগুলো আছে ওগুলোকে আগে ভরে দিই। ঠিক আছে, ভীষণ কামড়া কামড়ি করে। এই দেখুন ধরেছি, ধরে ভরে দিচ্ছি। আর দুটো আছে বাইরে, ঠিক আছে, 10টার মধ্যে আর দুটো আছে। এটাকেও ধরা যাবে না সহজে, এটাও উড়ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, আবার এটা ঘরের সিঁড়ির দিকে চলে যাচ্ছে। তো যাই হোক, এই ভিডিও নিয়ে চলছে। আশা করছি তোমাদের ভিডিওটা মোটামুটি ভালোই লাগলো বা ভালো লাগবে, সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও যে কিরকম লাগলো। আমি তো এই প্রথম করলাম, এর আগে কোনোদিন করিনি। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে ওটাকে এবার বের করব। বের করে তারপরে বাইরের যে নোংরা অংশটাকে ওটাকে ঝাঁট দিতে হবে, নাহলে একদম নোংরা হয়ে পড়ে থাকবে। যে লাঠি নিয়ে আমি তাড়া করছি, কিছুতেই বের করা যাচ্ছে না, ও এমন জায়গায় ঢুকে গেছে। তার কারণ হচ্ছে ও বেরোতেই চাইছে না। ও জানে আমাকে ধরবে, ধরে হয়তো এ করে দেবে। অবশেষে মোটামুটি ধরা গেছে। ধরে মোটামুটি এই যে সব ধরে নিয়েছি, ধরে এবার ভরে দিয়েছি। ওফ, আমার পুরো ঘাম বেরিয়ে গেছে। কাছাকাছি ক্যামেরাটা যদি দিদি তোমাদের নিয়ে আসতো, আমি দেখিয়ে দিতাম যে আমার কতটা ঘাম বেরিয়েছে। ঠিক আছে, তো আমি বললাম ঠিক আছে ছাড়ো, এবার আমি ঝাঁটটা দিয়ে দিই। ঝাঁটটা দিয়ে মোটামুটি ব্লগটা শেষ করব। তো এই হচ্ছে আমার রবিবারের লাইভ। বুঝতেই পারছো তোমরা, রবিবার দিন থাকি মানে কি করি ছুটিতে। একদিন বাড়িতে থাকা মানে এইসব। এরপর সন্ধেবেলা যদি প্ল্যান হয় কোথাও যাবার, মেয়ে যদি রাজি হয়, তাহলে কাছে পিঠে কোথাও একটুখানি ঘুরে আসবো। যদি যাই তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। চেষ্টা করব যতটা করার। ওফ, আমি হাঁপিয়ে গেছি পুরো, ওই জন্য বসে পড়েছি। তোমাদের দিদি বলছে নুন চিনির জল করে দেবো। বলছে ডিম তো খাচ্ছো, ঠিক আছে শক্তি হচ্ছে তো ধরো না, অসুবিধে নেই। আমি বললাম ঠিক আছে, তাই যা বলছে তো তাই করতে হবে, কিছু করার নেই। তবে এগুলো অবলা জন্তুর তো কি বলবো, আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। এরা উপরে থাকে, এরা ছাদে 7-8 মাস ধরে আছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওটা দেখতে থেকো। কেমন লাগছে বলো।